ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 7টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। মালি পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট, এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে টেলিভিশন, ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর চালনায় 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে ক্লাস অ্যাটেন্ডেন্ট, এই পদেও সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে অফিস সহায়ক, পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে অভ্যর্থনাকারী, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে, তবে কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা রাখতে হবে। এরপর হবে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটি 14তম গ্রেডের একটি পদ। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 এবং বাংলায় 45 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 এবং বাংলায় সর্বনিম্ন গতি 25 থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে কম্পিউটার অপারেটর, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি 11তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 জুলাই 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে bcsaa.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 15 জুলাই 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 14 আগস্ট 2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল হতে হবে। এখানে 1 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 2 ও 3 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা। 4 থেকে 7 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।